টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাসের যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান, এই চ্যাপ্টারের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো 2025 শিক্ষাবর্ষ থেকে তোমাদের যে পরীক্ষা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেটা 15 নম্বরের হবে না, সেটা হবে 30 নম্বরের। নতুন একটা হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হয়েছে, সেই হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এবার থেকে মূল্যায়ন হবে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের যে আঞ্চলিক শক্তির উত্থান যে চ্যাপ্টারটা রয়েছে সেইখানে আর কোনো কনফিউশন থাকবে না এবং এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসার কথা নয়। তো দেখো, তোমাদের ফার্স্টে যেটা রয়েছে এমসিকিউ, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। এমসিকিউতে প্রথম প্রশ্ন, পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 20 জুন, 1757 খ্রিস্টাব্দের 21শে জুন, 22শে জুন নাকি 23শে জুন? উত্তর হচ্ছে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। নেক্সট দেখো, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর লিখবে দেখো এর যে অপশনগুলো আছে, মীর জাফর, মীর কাসিম, নজামউদ্দৌলা, মীর উদ্দিন। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নজামউদ্দৌলা। নেক্সট, মুঘল শাসনকে কারা বিপর্যস্ত করেছিল? তো এখানে দেখো অপশনগুলো তোমরা দেখে নাও, অপশনগুলো আমি আর পড়ছি না। তো এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে সি জাইগিরদার ও মনসবদারি সংকট। নেক্সট দেখো, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক, অক্ষয় কুমার মৈত্র, হলওয়েল, রবার্ট ক্লাইভ। উত্তর হচ্ছে হলওয়েল। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন এটা? ওয়েলেসলি নাকি কর্নওয়ালিস নাকি ডালহৌসি নাকি রিপন? উত্তর হচ্ছে ওয়েলেসলি। নেক্সট চলে যাব, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ শাহ, ফারুকসিয়ার, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী নাকি মুবারিজ খান? উত্তর হচ্ছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নায়েব নাজিমের ওপর, নবাব নজম উদ্দৌলার উপর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নাকি রানী ভিক্টোরিয়ার উপর? উত্তর হচ্ছে নবাব নজম উদ্দৌলার ওপর। নেক্সট, 76-এর মন্বন্তর হয়েছিল 1176, 1276, 1376 নাকি 1476 বঙ্গাব্দে? উত্তর হচ্ছে 1176 বঙ্গাব্দে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, যেহেতু এই হলিস্টিক প্যাটার্নটা তোমাদের কাছে নতুন এবং এর আগে তোমরা দেখে এসছো 15 নম্বরের পরীক্ষা, তার জন্য তোমাদের যে সাজেশন এবার আমি দিচ্ছি সেগুলো কিন্তু হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দিচ্ছি। তো অলরেডি একটা সেটের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। পরবর্তী কোন সাবজেক্টের সেট তোমরা 30 নম্বরের কোশ্চেন অ্যান্সার চাও সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে এবং ভিডিওর কমেন্টে অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। দেখো পরের যে প্রশ্ন, দেখো, সিরাজ 1756 খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায়? অপশন আছে কি পলতাই, ফলতাই, বজবজে নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে ফলতাই পালিয়ে যায়। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর ছিলেন ভেরেলেস্ট, রবার্ট ক্লাইভ, লর্ড ক্যানিং নাকি লর্ড ডালহৌসি? রবার্ট ক্লাইভ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর প্রশ্ন মান হচ্ছে 1 করে। প্রথম যে প্রশ্ন দেখে নাও, পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন? উত্তর লিখবে পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। নেক্সট, লাহোরের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা কবে হবে? 1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষর হয়েছিল। নেক্সট দেখো, সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এগুলো তোমরা ঠিক করে নিও। 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, বিসিনের সন্ধি কবে হয়েছিল? বিসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে এগুলো হয়েছিল। তো এই বিভিন্ন যে সন্ধিগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষায় অন্তত একটা তোমরা আশা করতেই পারো। নেক্সট, অন্ধকূপ হত্যার ঘটনাটি কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র। তারপরে প্রশ্নে চলে আসবো, কত খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যান? উত্তর হবে 1652 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা চলে যাব, নেক্সট প্রশ্ন, হীরাপদ শাহের বড় ছেলের নাম কি? উত্তর হচ্ছে মানিকচাঁদ।
নেক্সট, ফতেচাঁদ কি উপাধি পান? উত্তর হচ্ছে তিনি জগৎ শেঠ উপাধি পান। নেক্সট দেখো, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি মারা যান? উত্তর হচ্ছে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান। নেক্সট, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে কে বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করেছিলেন? উত্তর লিখবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও। নেক্সট, কত খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়? উত্তর লিখবে 1751 খ্রিস্টাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ঘটে? উত্তর 1764। কার শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিলেন? লর্ড ওয়েলেসলির শাসনকালে। কে ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায়? লর্ড কর্নওয়ালি। নেক্সট, কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়? উত্তর লিখবে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন? উত্তর রঘুনাথ রাও। পরের প্রশ্ন, মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন? উত্তর তার পুত্র নজমুদ্দৌলা। নেক্সট, মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? উত্তর হচ্ছে জগৎ শেঠ। নেক্সট দেখো, 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলার নবাব কে হয়েছিলেন? উত্তর লিখবে বাংলার নবাব কে হয়েছিলেন মীর কাসিম। নেক্সট, কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার কি নাম রাখেন? উত্তর লিখবে সিরাজউদ্দৌলা কলকাতার নাম রাখেন হচ্ছে আলীনগর। নেক্সট, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং দ্বৈত শাসন সম্পর্কে টিকাটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো, তারপর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তর লিখবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। নেক্সট, পলাশী যুদ্ধ কবে ঘটেছিল? 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়। পরের প্রশ্ন, কত সালে কার নেতৃত্বে পারস্যিক আক্রমণ হয়? নাদির শাহের নেতৃত্বে 1738 থেকে 39 খ্রিস্টাব্দে পারসি আক্রমণ হয়। নেক্সট, কবে মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম পদ লাভ করেন? উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম পদ লাভ করেন। আচ্ছা, আমি তোমাদের প্রশ্নগুলো আর পড়ছি না, প্রশ্ন উত্তরগুলো পড়ছি না, আমি জাস্ট তোমাদের এখানে ডিসপ্লে করে দিচ্ছি। আমি প্রশ্ন উত্তরগুলো যদি পড়ি সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা অনেকটা লম্বা হবে এবং তোমাদের ধৈর্যচ্যুত ঘটবে। তার জন্য আমি জাস্ট এইটা ডিসপ্লে করছি, মাঝে মাঝে কিছু প্রশ্ন উত্তর পড়ে দিচ্ছি। দেখো পরের কি প্রশ্ন আছে দেখে নাও। পরের প্রশ্ন, তার উত্তরটা তোমরা দেখে নাও, 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, আশা করি তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং তার উত্তরটাও এখানে ডিসপ্লে হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরটাও কিন্তু ভালো করে তোমরা খাতায় টুকে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, হায়দ্রাবাদ কবে থেকে নিজামের শাসনে আসে? উত্তর হচ্ছে 1740 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট চলে আসবো, অযোধ্যা কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে স্থান পায়? উত্তর হচ্ছে সাদাব খানের নেতৃত্বে। নেক্সট, কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়? 1722 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, নেক্সট আমি ডিসপ্লে করছি তার উত্তরটা। আলীনগরের সন্ধি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ঠিক আছে, দেখতে পাচ্ছ তার উত্তরটাও ডিসপ্লে হচ্ছে। নেক্সট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে হয়েছিল? কবে হবে? ঠিক আছে, ইংরেজি 1770 খ্রিস্টাব্দে এবং বাংলার 1176 বঙ্গাব্দে। নেক্সট, অধিষ্ঠাতামূলক মিত্রনীতির প্রবর্তনকে? লর্ড ওয়েলেসলি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সত্যমূলক নীতির প্রবর্তক? এটাও ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1707 খ্রিস্টাব্দে। দেখো পরের প্রশ্ন কি ছিল, দেখো পরের প্রশ্ন উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে হয়েছিল? পরের প্রশ্ন ছিল এবং আমরা এবার প্রতিটি প্রশ্নের মান 2, সেরকম প্রশ্নে আমরা যাচ্ছি। কার শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়? তার উত্তরটা তোমরা দেখে নাও।
তারপর কে কোথায় কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন, তার উত্তরটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে ঘটেছিল? আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। নেক্সট, ৭৬-এর মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর লিখবে ৭৬-এর মন্বন্তরের সময় বাংলার নবাব ছিলেন নজামুদ্দৌলা। তারপর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, মতান্তরে মীর কাসিম। পরের প্রশ্ন, সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর কে ছিলেন? উত্তর লিখবে সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর ছিলেন ড্রেক। নেক্সট, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন নজামুদ্দৌলা। তারপরের প্রশ্ন, ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাকে বলে? উত্তর, ১৭৬৭ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় ব্রিটিশ কোম্পানি ও মহীশূরের মধ্যে, যেগুলোকে ইঙ্গ-মহীশূর যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন, মানিকচাঁদ কোথায় মহাজনী কারবার শুরু করেন? মানিকচাঁদের পর কে তার ব্যবসার হাল ধরেন? তো দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে করছি। ঠিক আছে, ঢাকায় শুরু করেন। তো তারপর প্রশ্ন দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তার উত্তরটা দেখে নাও, উত্তরটাও ডিসপ্লে হচ্ছে। চলে আসো পরের প্রশ্ন। নেক্সট, টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? তার রাজধানীর নাম কি ছিল? দেখো এর উত্তরটা ডিসপ্লে হলো। পরের প্রশ্ন, কোন শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল? তো দেখো এর উত্তরটা এখানে লেখা হলো। পরের প্রশ্ন, সাদাত খানের উপাধি কি ছিল? সাদাত খানের জামাতা কে ছিলেন? তার উপাধি কি ছিল? বুরহান উল মুলক। ঠিক আছে, তার জামাতার নাম ছিল সদরজং। নেক্সট, কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? তার উত্তরটা তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। তার পরের যে প্রশ্ন, সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন? তিনি কলকাতার কি নাম রাখেন? কলকাতার কি নাম রাখেন কিছুক্ষণ আগে আমি শর্ট কোশ্চেনে করিয়েছি, তোমরা দেখে নিলে উত্তরটা। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। দেখো প্রথম যে প্রশ্ন, তিনের যে মার্কস আছে, সেই 3 মার্কসের যে প্রথম প্রশ্ন, ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে কি জানা যায়? তো এর উত্তরটা তোমরা দেখে নাও, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে পোর্ট্রেট হচ্ছে। এই উত্তরটাই তোমরা কিন্তু সুন্দর করে খাতায় টুকে নেবে। খাতায় টুকে নিয়ে ভালো করে যে প্রশ্ন উত্তরগুলো লেখাচ্ছি সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে। তোমাদের এর বাইরে আশা করি কোনো প্রশ্ন কিন্তু আসবে না। ভালো করে তোমার ভিডিওটা দেখো, এবং তোমাদের কিন্তু এবার ডবল নাম্বারের পরীক্ষা 15 ছিল, এবার 30, তার জন্য কিন্তু অনেক গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারগুলো পড়বে। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে? উত্তরটা তোমরা দেখে নাও, উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সকলে। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খানের আমলে বাংলার ব্যবসা বাণিজ্যের পরিবেশ কিরূপ ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অনেকবার অনেক স্কুলে পরীক্ষায় এসেছে, তোমরা ভালো করে উত্তরগুলো লিখে নিও। আমি একবার বলে দিচ্ছি, এটা মুর্শিদ কুলি আমলে বাংলার রাজনৈতিক পরিবেশ ব্যবসা বাণিজ্যের পক্ষে অনুকূল ছিল। স্থলপথ ও সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো। হিন্দু, মুসলমান ও আর্মেনীয় বণিকরা এই ব্যবসায় প্রভাবশালী ছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ। এইসব ধনী ব্যবসায়ী ও মহাজনদের হাতে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা ছিল। মুর্শিদাবাদের বিখ্যাত ব্যবসায়ী ছিলেন জগৎ শেঠ। সুবা বাংলার কোষাগার ও টাকশাল তার পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত। শাসকেরা এদের সহায়তার উপরেই নির্ভর করতেন। বোঝা গেল? পরের প্রশ্ন, আলীবর্দী খাঁ বাংলায় কিভাবে শাসন কার্য পরিচালনা করতেন? এর উত্তরটা দেখে নাও তোমরা, ডিসপ্লে হচ্ছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই উত্তরগুলো কিন্তু শুধু এখান থেকে দেখলে হবে না, খাতায় ভালো করে টুকে নেবে, এবং খাতায় টুকে উত্তরগুলো ভালো করে বাড়িতে মুখস্থ করবে। দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি, সাদাত খানের নেতৃত্বে কিভাবে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়? তো দেখো এর উত্তরটা এখানে দেখাচ্ছি, উত্তরটা ভালো করে টুকে নেবে। আমি একটু ফাস্ট করছি ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা পজ করো, দিয়ে উত্তরটা টুকে নাও। নেক্সট, ব্রিটিশ কোম্পানি কিভাবে দেওয়ানির অধিকার লাভ করে? এর উত্তর দেখো কি আছে, এর উত্তরটা ভালো করে দেখো। আর বক্সারের যুদ্ধ কিন্তু তোমার টিকাতে আসতে পারে,
বক্সারের যুদ্ধটাও ভালো করে করে যাবে। এছাড়াও ফারুকশিয়ারের ফরমান, পলাশির লুণ্ঠন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, আশা করি এটা দেখতে পাচ্ছ উত্তরটা। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানি কিভাবে শাসন ক্ষমতা বিস্তার করে? তো দেখো এর উত্তরটা দেখে নাও। এর আগে তোমাদের পড়িয়েছি যে সত্যবিলোপ নীতির প্রয়োগকর্তা কে ছিলেন, তো তার উত্তর ছিল লর্ড ডালহৌসি। তো সেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? বোঝা গেল এই উত্তরটা। পরের প্রশ্ন দেখো, অধীনতামূলক মৃত্যুনীতি কি? ব্রিটিশ সরকার কিভাবে এর প্রয়োগ ঘটাতেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এর উত্তরটা আমি পড়ে দিচ্ছি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মৃত্যুনীতির প্রবর্তক ছিলেন। এই নীতি ছিল ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে লর্ড ওয়েলেসলি দেশীয় বিভিন্ন রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন আঞ্চলিক শক্তি স্বেচ্ছায় বা কখনো যুদ্ধে হেরে যাওয়ায় এই নীতির আগ্রাসনের শিকার হন। ভারতের আঞ্চলিক শক্তিগুলির বিবাদকে লর্ড ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসেবে তুলে ধরেন। তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করতেন। এদিকে হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। অপরদিকে মহীশূরের শাসক টিপু সুলতান এর বিরোধিতা করেন, কোম্পানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। এছাড়াও মারাঠা, শিখ প্রভৃতি অন্যান্য রাজশক্তি নানাভাবে ওই আগ্রাসী নীতির মুখে পড়েছিল। পরের প্রশ্ন দেখো, পলাশির লুণ্ঠন কাকে বলে? আমি এর আগেই বললাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে এই প্রশ্নটা তোমরা খাতায় টুকে এর উত্তরটা লিখে নাও। আমি আর পড়ছি না, আমি পড়লেই কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং তোমাদেরই বোরিং লাগবে। পরের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানের কি কি বৈশিষ্ট্য ছিল? এর উত্তরটাও দেখো। ফারুকশিয়ারের ফরমান, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও তোমার দ্বৈত শাসন ব্যবস্থা, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ফরমানের বৈশিষ্ট্যগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে লেখানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি উল্লেখ করো। এর বিরোধের কারণগুলি তোমরা দেখে নাও, ঠিক আছে? আমি তাড়াতাড়ি এটা ডিসপ্লে করে দিলাম। এটা সুন্দর করে ভিডিওটা পজ করে তোমরা টুকে নেবে খাতায়। পরের প্রশ্ন দেখো, কে কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, হায়দ্রাবাদে। তো তার উত্তরটা তোমরা দেখো, একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। পরের প্রশ্ন দেখো, জগৎ সেট সম্পর্কে কি জানা যায়? তোমাদের প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে টিকা লেখো জগৎ সেট, এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো তোমরা একই উত্তর কিন্তু এ হবে, দুটো ক্ষেত্রে একই উত্তর দেবে তোমরা, ঠিক আছে? এই উত্তরটা তোমরা লিখবে, ভিডিওটা পজ করে টুকে নাও খাতায়। নেক্সট, বাংলায় বর্গীহানা সম্বন্ধে কি জানা যায়? তার উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই উত্তরটা তোমরা লিখবে। আচ্ছা, এবার তোমাদের যে পরবর্তী কথা বলবো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, যে তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো যে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন প্র্যাকটিসের জন্য তোমরা কে কোন বই কিনবে। তো আমি সেই ব্যাপারে 3 থেকে 4টে কোম্পানির বইয়ের রিভিউ কম্পারিজন ভিডিও আমি আনবো। তোমরা যদি এর মধ্যে কেউ কোনো বই কিনে থাকো সেটাও আমার কমেন্টে জানাবে যে স্যার এই বই কিনেছি এবং তোমাদের সেই বইটা ভালো লেগেছে কিনা, সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। পরের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কি ছিল? এটা বললাম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে কিন্তু স্টার মেরে লিখে নেবে খাতায়। নেক্সট দেখো, দরবার মির্জাফর ও পলাশির লুণ্ঠন সম্পর্কে যা যেন লেখো। ঠিক আছে, এটাও তোমরা খাতাতে সুন্দর করে স্টার মেরে লিখে নেবে, উত্তরটা ডিসপ্লে করে দিলাম এখানে। নেক্সট, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভ সম্পর্কে যা যেন লেখো, তার উত্তরটা তোমরা দেখে নাও। বক্সারের যুদ্ধে দেখতে পেলে আশা করি। পরের প্রশ্নে চলে যাবো আমরা, দ্বৈত শাসন ব্যবস্থা কি? হ্যাঁ, ডিসপ্লে হচ্ছে দেখো। দেওয়ানির অধিকার ভারতবর্ষে কোম্পানির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতাকে বিস্তৃত করেছিল, দিয়ে তোমরা এই উত্তরগুলো লিখে নেবে সুন্দর করে, আমি আর পড়লাম না। পরের প্রশ্ন দেখো, 76-এর মন্বন্তর কি? উত্তরটা সুন্দর করে লিখে নেবে। দেখো, এবার চলে আসছি রচনাধর্মী প্রশ্ন।
রচনামূলক যে প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। সেখানে চলে আসছি। প্রথম যে প্রশ্ন দেখো, মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিবাদ শুরু হয় কেন? এর উত্তরটা তোমরা দেখে নাও, বিস্তারিতভাবে এই প্রশ্নের উত্তরটা লেখানো হয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্নতে আমরা চলে আসব। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে ব্রিটিশ শক্তি কিভাবে ক্ষমতা বিস্তার করে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার উত্তরটা আমরা দেখে নাও। আমি তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটাকে। ঠিক আছে, এই উত্তরটা ভালো করে তোমরা লিখে রাখবে। পরের প্রশ্ন, অযোধ্যা ও পাঞ্জাব কিভাবে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, অযোধ্যা আর পাঞ্জাবে, তার উত্তরটা দেখো। এই উত্তরটাই কিন্তু তোমরা লিখবে। নেক্সট দেখো 4 নম্বর, মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পতনের কারণও তোমাদেরকে দিতে পারে। মুঘল সাম্রাজ্যে কেন পতন হয়েছিল সেটাও কিন্তু তোমার দিতে পারে। ঠিক আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিলাম যাতে তোমরা তাতে লিখতে পারো। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর, বাংলায় ইউরোপীয় বণিকদের সঙ্গে আলীবর্দী খানের সম্পর্ক ছিল? দেখে নাও এর উত্তরটা কি হবে। ঠিক আছে, এই উত্তরটা এতটা পর্যন্ত লিখলেই তোমাদের হবে 5 নম্বরের জন্য। নেক্সট দেখো, সিরাজ উদ দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাঁধে কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু বড় হবে। দেখো এরকম পয়েন্ট করে লেখানো হয়েছে, 1 2 3 4 করে পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে, যে শেষে এর উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। ঠিক আছে, তো এইগুলোই কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর যে তোমাদের অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, তার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। এছাড়াও তোমাদের কিছু কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকে আছে, মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতায় কি এই মুঘল সাম্রাজ্যের পতন বা প্রধান আঞ্চলিক শক্তিগুলো উত্থানের পেছনে দায়ী ছিল, এর তোমার কি মনে হয়? এই যে প্রশ্নটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ভারতের ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক নীতি থেকে সত্যমূলক নীতিকে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের পরীক্ষা কিন্তু এবার 30 নম্বরে হবে, 15 নম্বরে পরীক্ষা হবে না। তার জন্য তোমাদের বেশি করে টাইম অ্যাডজাস্ট করতে হবে পরীক্ষার সময়, সেটাও তোমরা মাথায় রাখবে এবং চেষ্টা করবে তোমরা যখন বিভিন্ন মক টেস্টগুলো দেবে টাইমটা যাতে তোমাদের মেনটেন করতে পারো। তোমাদের জন্য কোন বই কিনবে সেই ব্যাপারে আমি চেষ্টা করব যে 2-3টে বইয়ের কম্পারিজন করে প্রত্যেকটা বইয়ের ভালো মন্দ ব্যাপারটা তোমাদের কাছে নিয়ে আসার। তোমরা যদি কেউ কোনো বই কিনে থাকো সেটাও আমাকে জানাবে যে স্যার এই বই কিনেছি। তোমরা প্র্যাকটিস করার সময় মনে রাখবে যে তোমার এই নতুন হলিস্টিক প্যাটার্নে এমসিকিউ প্রশ্নের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, তো এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো তোমরা সকলে বই পেয়েছো, তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।